আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে হচ্ছে আমি মোমো বানাবো। তো তার জন্য এই যে 2টা ডিম আর হয়েছে আটা আর পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি। তো এখন হয়েছে যে আমি আটাটা মেখে নিব। তো তার জন্য ওই যে নুন দিয়ে দিলাম, দিয়ে এখন আটাটা মেখে নিলাম। তো আটা মাখা হয়ে গেল। এখন আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আমি কেটে নিব। তো আমার মেয়ে বলল আজকে মোমো খাবে। তো ছেলেকে বলছে বাজার থেকে মোমো নিয়ে আসো। তো আমাদের এখানে সব বাজার বন্ধ, তো তাই ভাবলাম যেভাবে ডিজাইন পারি সেভাবে আমি মেয়েকে বানিয়ে দিই। তো ওই যে এখন হয়েছে তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে পেঁয়াজ আর হয়েছে কাঁচামরিচ। তো এগুলো আমি একটুখানি নুন দিয়ে হালকা করে ভেজে নিব। তো এটা হচ্ছে মোমোর ভিতরে দেওয়ার জন্য আমি রেডি করে নিচ্ছি। তো এই যে 2টা ডিম আমি ভেঙে দিলাম, ভেঙে দিয়ে এখন পেঁয়াজের সাথে ভালো করে লাড়াচাড়া করে ভাজা করে নিব। একটুখানি হলুদের গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিলাম। তো আমার এই যে এগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো মোমোর ভিতরে দেওয়ার জন্য আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এখন এই যে আমি মোমোটা বানানোর জন্য আটাগুলো রেডি করে নিচ্ছি। তো আমি হচ্ছে কোনো ধরনের ডিজাইন পারি না, তো যেভাবে পাই সেভাবে আমি বানিয়ে দিব। তো এই যে এইভাবে আমি বানিয়ে দিব। তো আমার মোমো বানানির ডিজাইনটা কেমন হলো আবার অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো একটা এই যে আমার বানানি হয়ে গেল, এখন এই যে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। তো এইভাবে আমি সব মোমোটা আমি বানিয়ে নিলাম। এখন হচ্ছে ওই কাড়ার মধ্যে আমি পানি দিয়ে দিছি, আর হচ্ছে রাইস কুকারের চালনাটা এটার মধ্যে আমি সিদ্ধ করে নিব। তো ওইটার মধ্যে আমি দিয়ে দিব। এখন এই যে ঢাকনা দিয়ে দিলাম, এখন সিদ্ধ হতে দিয়ে দিলাম। তারপরে হইলে আমার এই যে মোমোটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো মেয়ে দেখে বলছে যে ভালো হয়েছে। তারপরে হচ্ছে সব কটা আমি এই যে নামিয়ে নিলাম। এখন হচ্ছে ওকে খেতে দিব। তো এই যে টমেটোর সস আর হয়েছে মোমো ওকে খেতে দিয়েছি। তো ও খেয়ে বললো ভালোই হয়েছে। তো তোমরা অবশ্য কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।